হ্যালো, গুড মর্নিং। আমি এখন আছি জাপানের তোদুরকি নামে একটি এলাকাতে। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিও সাকাগুচি লার্নিং সেন্টার। তো এখানেই সেই সেমিনারটা হবে, যে কারণে আমার এই জাপানে আসা। সো আজকে জাপানের প্রথম দিন। সো জাপানের অভিজ্ঞতা যদি বলি প্রথম দিনে, তাহলে এক কথায় অ্যামেজিং। এত সুন্দর একটি দেশ এবং এত ক্লিন, মানে এটাকে বলা যেতে পারে পলিশড। সো রাস্তায় একটা ধুলা নাই। আমার ইচ্ছা করতেছে যে রাস্তায় যদি আমি বসেও থাকি তাহলেও মনে হয় আমার গায়ে বা জামাতে কোনো ময়লা লাগবে না। আর জাপানিজদের একটা ব্যাপার হচ্ছে তারা টাইমের ব্যাপারে ভেরি কনসিয়াস, অর্থাৎ খুবই সচেতন। টাইম ইজ টাইম। যদি সকাল 8টা মানে 8টা, ইট ইজ বেটার 7:50। যে কারণে জাপানের মানুষ অনেক উন্নত, অনেক ডিসিপ্লিনড এবং তারা তাদের লাইফে ভালো করতেছে। এখন আমি এই কিও সাকাগুচি লার্নিং সেন্টারের পাশে হাঁটতেছি। এখানে অনেকগুলো বাড়ি আছে, সবগুলো বাড়ি দোতলা। এবং দেখেন এখানে গাড়ি কিন্তু বাইরে রাখা আছে, অর্থাৎ আমাদের দেশের মতো ক্লোজড না। এবং সবাই জানে যে এখানে গাড়ি রাখলে কোনো চুরির কোনো ভয় নেই। অথচ আমাদের দেশে যদি পার্কিং করে একটু বাইরে রাখেন, এসে দেখবেন গ্লাস দুইটা নাই। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাংলাদেশ। জাপানের মানুষ সকালবেলায় হাঁটতে বের হয়। আমি আজকে উঠেছি ভোর 4:30টায়। সানরাইজ হয় ভোর 4:30টার দিকেই। তো উঠে দেখি যে অনেক মানুষ হাঁটতেছে, মর্নিং ওয়াকে বের হয়েছে। সো এরা বেশ হেলথ কনসাস। আর জাপানে উঁচু বাড়ি খুব একটা দেখা যায় না। সো আমি যে এলাকাটাতে আছি এই এলাকায় হাইয়েস্ট মনে হয় 5তলা বাড়ি আমি দেখছি, আর বেশিরভাগই দোতলা বা 3তলা, মোস্টলি ডুপ্লেক্স। সো আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7-Eleven, অর্থাৎ আমাদের দেশের মুদি দোকান। আমাদের দেশের বাসা থেকে বের হয়ে যখন আপনি কোনো গ্রোসারি করতে যান, অর্থাৎ আটাটা কিনতে যান, চাউল কিনতে যান বা ডিম কিনতে যান, সেটা যে ধরনের দোকান, জাপানে এই 7-Eleven হচ্ছে ঠিক সে ধরনের দোকান। বাট এই 7-Eleven কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড। অর্থাৎ আপনি যদি থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশে যান, আপনি কিন্তু এই 7-Eleven এই ব্র্যান্ডটা দেখতে পারবেন। এছাড়া আরেকটা ব্র্যান্ড আছে, সেটার নাম হচ্ছে ফ্যামিলি মার্ট। এইটাও কিন্তু বেশ পপুলার। সো আমি এখন হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। সো আজকে বুধবার, ওয়ার্কিং ডে, সবাই এখন কাজে বের হয়ে গেছে। তো এখন বাজে সকাল 7টা, সবাই যার যার কাজে যাচ্ছে। আমি এখন হাঁটতেছি একটা রেসিডেন্সিয়াল এলাকা দিয়ে, অর্থাৎ এই এলাকাতে সবার বাসা। তো দেখতেই পাচ্ছেন বাসাগুলো কিন্তু খুবই মডার্ন এবং ওয়েল ইকুইপড। আর জাপানের প্রত্যেকটা ক্ষেত্রেই টেকনোলজি, অর্থাৎ আপনি যখন কোনো বাসার গেটে ঢুকবেন সেখানেও একটা কোড দেওয়া আছে। যেমন আমার লার্নিং সেন্টারের যেখানে আমি থাকি সেখানে একটা কোড দেওয়া আছে, ওই কোড ছাড়া আমি কিন্তু ঢুকতে পারবো না। আমার লার্নিং সেন্টারের যে সেন্টার যেখানে সেমিনারটা হবে সেখানেও একটা কোড দেওয়া আছে।
সো ওই কোড ছাড়া আমি চাইলেও ঢুকতে পারবো না। সো দ্যাট ইজ হাউ তারা তাদের সিকিউরিটিটা মেনটেন করে। আমার পিছনে একটা জাপানের কালো ট্যাক্সি। সো জাপানের যেগুলো ট্রেডিশনাল ট্যাক্সি সেগুলো এই কালো রঙের হয়। যেমন এটা এই এলাকার একজনের বাসা। বাসা দেখেই মনে হচ্ছে যে খুবই সম্ভ্রান্ত একজনের বাসা। হ্যালো, কনিচিওয়া। সকালবেলা তারা তাদের পেটদেরকে নিয়ে হাঁটতে বের হয়েছে। সো এটা আরেকটা বাসা। সব বাসাই দোতলা। জাপানের এই রেসিডেন্সিয়াল এলাকা আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানান। আর এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। সো এই যে দেখেন টেসলা। জাপানে জাপানিজ গাড়ি চললেও অনেকে কিন্তু এই টেসলা গাড়িরও ভক্ত। রাস্তায় আমি বেশ কিছু টেসলা গাড়ি দেখেছি, প্লাস কিছু ইউরোপিয়ান গাড়ি তো আছেই। এই যে দেখুন জাপানের আরেকটি বাসা। জাপানের এই ধরনের বাসাগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এই যে দেখেন এখানে একটা আয়না দেওয়া আছে, অর্থাৎ এই সাইড থেকে যদি কোনো গাড়ি আসে বা এখান থেকে যদি কোনো গাড়ি আসে বা এই সাইড থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে এই আয়না দেখে তারা বুঝতে পারবে। সো দেখেন এই জাপানিজরা কত পরিষ্কার। কিছুক্ষণ আগে তার পেটটা এখানে হয়তো পেশাব করেছে, সে সুন্দর মতো ওই জায়গাটাকে ক্লিন করে দিয়ে চলে গেল। জাপানের রাস্তাঘাট এমনি এমনি পরিষ্কার থাকে না, তারা এটাকে মেনটেন করে। Hello, konnichiwa. Nice pet. What is the breed? Breed? What is the breed? Bit? Breed? Toy poodle. Kawaii. He seems interested to me. Interested in you. What is the breed? 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 Type of What breed? type of the animal? What? Type? Type? Yes. What type? Yes. Toy poodle. Sorry? Toy poodle. 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 Oh, okay. Poodle. Small poodle. Poodle. Toy poodle. Okay. What is his name? His name is Kopan. Kopak. Kopak. Oh, Kopak. nice. And what is his name? Mugi. Miggy. Mugi, yeah. Oh, nice. Kawaii ne. Okay, thank you. Arigatou gozaimasu. Bye. তারা তাদের পেটদেরকে নিয়ে হাঁটতে বের হয়েছে। তো জাপানে রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে এরকম ছোট ছোট কিছু পার্ক থাকে যেখানে তারা বসে কিছু সময় কাটাতে পারে। এই যে তারা তাদের পেটদেরকে নিয়ে সোশ্যালাইজ করতেছে।
বন্ধু, জাপানের এই ছোট পার্কগুলোতে এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে। এই যে দেখেন, জাপানের এই এলাকাটা একটা হিল এরিয়া। সো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা একটু খাড়া। আবার যদি আপনারা এই সাইডে দেখেন তাহলে দেখবেন জায়গাটা ঢালু। ও মাই গড, এটা একটা পোর্শে। সো জাপানে পোর্শে গাড়ি, ভেরি ইন্টারেস্টিং। বোঝা যাচ্ছে এই এলাকাটাতে সব সম্ভ্রান্ত মানুষজন থাকে।